নমস্কার বন্ধুরা, আজকে বাটি পোস্ত রান্না করছি। কড়াই গরম করছি প্রথমে, তারপর সর্ষের তেল গরম করছি। পোস্ত বেটে নিয়েছি, এদিকে আমি পোস্ত মিক্সারে বেটে নিয়েছি। কাঁচা লঙ্কা এবং পোস্ত বেটে নিলাম, এই যে দেখুন বেটে নিয়েছি। তারপরে বাটি পোস্ত রান্না করছি। তেল গরম হয়ে গেছে, পোস্ত দিলাম এবং জল দিলাম। বাটি পোস্ত ভাত খাবো, সেই জন্য বাটি পোস্ত রান্না করছি আজকে। এই যে দেখুন জল দিয়েছি, নুন, তারপর লবণ, তারপর জল এবং বাটি পোস্ত মিক্সারে বেটে নিয়েছি। এইভাবে রান্না করে নিচ্ছি বাটি পোস্ত। খেতে বেশ ভালো, নিরামিষ বাটি পোস্ত। এইভাবে একবার খেয়ে দেখুন বন্ধুরা, খুব ভালো লাগবে। আমি জয়া, আপনারা সবাই জয়ার রান্নাঘর থেকে নমস্কার নেবেন বন্ধুরা, সবাই শুভেচ্ছা নেবেন। তারপর একটা তাহলে লাইক করে দেবেন এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন। এবং কেমন হয়েছে বাটি পোস্ত, নিরামিষ বাটি পোস্ত, তাহলে বলবেন কমেন্ট করে। এবং সবাইকে, আপনাদের প্রিয়জনদের সবাইকে শেয়ার করে দেবেন। এইভাবে দেখুন বাটি পোস্ত রান্না করছি। জল দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে, তাহলে কাঁচা গন্ধ থাকবে না, খেতে তত বেশি ভালো লাগবে। নেড়ে চেড়ে এইভাবে রান্না করে নিতে হবে বাটি পোস্ত। জল শুকিয়ে গেছে, এবারে দেখুন জল দিয়ে কাঁচা গন্ধ তাহলে থাকবে না, ফুটিয়ে নিতে হবে এইভাবে, তাহলে খেতে খুব স্বাদ হয়, জানেন তো বন্ধুরা। বাটি পোস্ত এইভাবে একবার খেয়ে দেখুন, খুব সুন্দর লাগছে এইভাবে। তাহলে দেখুন গরম ভাতের সঙ্গে নিরামিষ বাটি পোস্ত খেতে অসাধারণ। এইভাবে রান্না করে নিয়ে খেয়ে দেখুন একবার, দুর্দান্ত খেতে হয়। এইভাবে হয়ে গেছে দেখুন, একটা পাত্রে এখন রেখে দিলাম। বাটি পোস্ত রান্না করলাম আজকে, নিরামিষ বাটি পোস্ত। খেতে বেশ ভালো লাগছে, জানেন তো বন্ধুরা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। তাহলে আজকে